ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছাতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকরা। শুরু হয়ে গিয়েছে অ্যানুমারেশন ফর্ম বিলি। এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিবিধ প্রশ্ন রয়েছে। বিএলওরা বাড়িতে গেলে কী করণীয়, তা অনেকের কাছেই এখনও স্পষ্ট নয়। বিএলও পরিচয়ে যিনি বাড়িতে আসছেন তিনি আদৌ কমিশন নিযুক্ত আধিকারিক কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। বিএলও বাড়ি গিয়ে ভোটারের দেখা না পেলে কী হবে তা নিয়েও চিন্তা রয়েছে অনেকের মনে। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে বলি, বাড়িতে বিএলও হলে চিনবেন কিভাবে। মনে রাখবেন, বিএলওরা হলেন কমিশন নিযুক্ত আধিকারিক, তাই তাদের কাছে নির্দিষ্ট পরিচয়পত্র থাকবে। সেই পরিচয়পত্রে একটি কিউআর কোড থাকবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ওই কিউআর কোড স্ক্যান করে ভোটাররা যাচাই করে নিতে পারেন। এছাড়া কমিশনের দেওয়া অ্যানুমারেশন ফর্মগুলিতেও সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। বিএলওদের সাথে কি রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন? এসআইআর প্রক্রিয়ার সংবেদনশীলতা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের এজেন্টদের অর্থাৎ বিএলএদেরও এই প্রক্রিয়া যুক্ত করেছে কমিশন। সেক্ষেত্রে বিএলওদের সাথে বিএলএদেরও থাকার কথা। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিতে সব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যে 41,800 বুথ লেভেল এজেন্টের নাম নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তর। প্রসঙ্গত, রাজ্যে বুথের সংখ্যা 94,000-এর বেশি। প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি সব বুথে বিএলএদের নাম নথিভুক্ত করলে তা 1,80,000 ছাপিয়ে যাওয়ার কথা। কিন্তু মাত্র 41,800 বিএলএর নাম নথিভুক্ত নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। এবার বলি, বিএলও এলেন অথচ আপনি বাড়ি নেই, তাহলে কি হবে? অ্যানুমারেশন ফর্ম নিয়ে আসা বিএলওদের কাছে সংশ্লিষ্ট বুথের সব ভোটারের বিষয়ে তথ্য থাকার কথা। ফলে বিএলও আপনার বাড়িতে কখন আসবেন তা আপনার আগে থেকেই জেনে যাওয়ারই কথা। তাও যদি কোনো কারণে সেই সময় আপনি বাড়িতে না থাকেন, চিন্তার কিছু নেই। আপনার বাড়িতে বিএলও আবার আসবেন। অন্তত 3 বার আপনার ঠিকানায় এসে খোঁজ নেবেন। এবারে বলি, বিএলও আপনার কাছে কি চাইবেন, কোন কোন নথি রাখতে হবে। বিএলও আপনার বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারের জন্য 2 সেট অ্যানুমারেশন ফর্ম দেবেন। আপনাকে 2টি ফর্মই পূরণ করে সই করতে হবে। বিএলও তাতে সই করবেন। এরপর কমিশনের জন্য একটি ফর্ম তিনি নিয়ে নেবেন, অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন। সেটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে। বিএলও বাড়িতে গেলে বেশ কিছু নথি আপনাকে হাতের কাছে রাখতে হবে, যেমন আপনার বর্তমান ভোটার কার্ড, আধার কার্ড, 2টি সাম্প্রতিক পাসপোর্ট ছবি এবং 2002 সালের ভোটার তালিকার সাথে আপনার কি যোগসূত্র রয়েছে সেই সংক্রান্ত তথ্য তৈরি রাখতে হবে। 2002 সালের শেষ এসআইআর হয়েছিল। ওই সময়ের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুরদা ঠাকুমার নাম থাকলে আপনাকে আলাদা করে কোনো নথি দিতে হবে না। অন্যথায় কমিশন যে 13টি নথির কথা বলেছে সেই অনুসারে আপনাকে নথি দিতে হবে। অ্যানুমারেশন ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে বিএলওদের কাছে প্রয়োজন মতো 13টির মধ্যে আপনার কাছে যা যা নথি আছে তা দিতে পারেন, তবে পরেও নথি দেওয়া যাবে। বিএলও গিয়ে সেই নথি নিয়ে আসবেন। বিএলওরা পূরণ করা অ্যানুমারেশন ফর্মের ছবি পাঠিয়ে দেবেন কমিশনকে। এবারে আসি, পরিবারের অন্য কেউ আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন কি না। হ্যাঁ, পরিবারের যে কোনো সদস্যই আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার সাথে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য পরিবারের ওই সদস্যের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকা প্রয়োজন। আপনার অনুপস্থিতিতে যিনি এই ফর্মটি পূরণ করেছেন তাকেই সেটিতে সই করতে হবে। পরবর্তী সময় কমিশন আপনার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা আপনার পরিবারের ওই সদস্যরই। এসআইআর কি নাগরিকত্বের উপর প্রভাব ফেলবে? নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট পরিচালনা করা। আপনি এই দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করার জন্যই এসআইআর শুরু করেছে কমিশন। তবে আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই। তো এই ছিল আজকের প্রতিবেদন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।